খুলে একটা তারা অফিস নিয়েছে, সেখানে 12-13 জন লোক রয়েছে। সেই লোকগুলি করে কি তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা টেলিফোন করে করে মানুষের কাছে অর্ডার নেয়। অনেক যখন দেখে স্বাস্থ্যমন্ত্রী উপকার পেয়েছে, অনেকে উপকার পেয়েছে, তখন তারা এটার নাম হলো ওহু ন্যাচারাল হার্ব, এটা দিলে তারা এটা করে। আর মুখের ত্বকের উজ্জ্বলতা অধিক ফর্সা তৈলাক্তভাব দূর করে 7,500 টাকা। এটা হলো মানে অরেঞ্জ এক্সফ্ল্যাটিং হোয়াইটিং জেল। আর একটা হলো হোমাল, এটা মেস্তা কালো দাগ এবং পুরা দাগ উঠবে, সে বলে সে 9,750 টাকা নেয়। এইভাবে বিভিন্ন আসলে এইসব সমস্যা তো আমাদের বাংলাদেশের অনেক লোকেরই আছে, কারো মাথায় টাক, কারো চুল নাই, কারো মুখে মেস্তা, বা এই পুঁজিটাকে ধারণ করে এবং সাথে স্বাস্থ্যমন্ত্রী আবার তার আবার ফেসবুক, এটা দিয়ে মানুষ মূলত একদম এমনভাবে অর্ডার দেওয়া শুরু করেছে, কোটি কোটি টাকা তারা কামাই করছে। আবার তারা আবার এটা পাঠিয়ে দেয় ওই ভিয়েতনাম থেকে আবার ওষুধটা আসে, এটা আবার মানুষকে দিয়ে যাচ্ছে। কিন্তু এটা যে কোনো বৈধতা নেই, এটা যে কোনো বিজ্ঞানসম্মত বা ডাক্তারদের প্রেসক্রিপশনও যে নয়, এটা কিন্তু কেউ বোঝার চেষ্টা করে। যখনই স্বাস্থ্যমন্ত্রী অভিযোগটা করলেন, তখনই মূলত আমরা এই বিষয়ে তদন্ত করতে গিয়ে আমাদের সাইবার সাউথ তাদের দেশের নেতৃত্বে সাইবাররা সবাই মিলে এই চক্রের 2 জনকে ধরেছে। এর সাথে আরও মহিলাও আছে, আরও পুরুষও আছে এবং ভিয়েতনামিও আছে। আমরা প্রত্যেকেরই নাম্বার পেয়েছি, আমরা সকলকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা মনে করি তাদের কাছ থেকে আমরা 3টা মোবাইল, 4টা ল্যাপটপ এবং প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন চাইনিজ ভিয়েতনামি পণ্য যেগুলো এগুলি আমরা এনেছি, এগুলি অনেকেই মনে হয় ইউজ এখনও করছেন। তা আমরা বিনীত অনুরোধ করব, যারা এইভাবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমরা এই ভিয়েতনামের কথা শুনে আর আমাদের মাননীয় স্বরাষ্ট্র ভুয়া পেজ দেখে এগুলি ব্যবহার না করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। গ্রাহককে আবার অর্ডার করে তারা কনফার্ম করে গ্রাহকের নিকটে কুরিয়ার, টাইগার কুরিয়ার, সুন্দরবন কুরিয়ার মাধ্যমে প্রেরণ করে চক্রটির মূল হোতা গ্রেপ্তারিত ভিয়েতনাম নাগরিক ট্রান আনহাতু মিস্টার ট্রনি, সে আমাদের কাছে রয়েছে, সে সব কিছু স্বীকার করেছে। তাই আমি বিনীত অনুরোধ করব যে বিদেশি চটকদার বিজ্ঞাপন দেখে, কোনো বড় বড় লোকদের কথা বলে বিজ্ঞাপন দেখে জাস্টিফাইড না করে কোনো ওষুধ বা খাওয়া বা ব্যবহার না করে। তারা এটা আমরা তদন্ত করছি, তারা বাংলাদেশে এসে তারপর তার ভিসার মেয়াদ থাকে না, হয়তো একবার তারা আসে টুরিস্ট ভিসা নিয়ে, এবার নাইজেরিয়ানদের মতো, আফ্রিকানদের মতো এসে তারা তখন করে কি তারা এই ব্যবসা শুরু করে। এর আগেও আমরা দেখছেন একবার আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকেই আবার রাষ্ট্রপতি নাম দিয়ে তিনি টেলিফোন করেছেন যে ওরে চাকরি দাও, ওরে বদলি করে দাও। পরে দেখা গেল উনি একটা ভুয়া রাষ্ট্রপতি। আমরা যখন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যখন আবার আমাদেরকে টেলিফোন করলেন যে আমাকে তো মহামান্য রাষ্ট্রপতি টেলিফোন করেছে, আমি তো বদলি করে দিয়েছি, তো আমার কাছে কেমন যেন এটা কেমন লাগছে যে আসলে উনি কিনা। আমরা তদন্ত করতে গিয়ে দিই এটা তো হলো যে পাবনা থেকে তাকে ধরে নিয়ে আসছিলাম, পাবনা রংপুর থেকে অভিযান করে আমাদের এই টিমে, এই সাইবার সাউথ টিমে তাদেরকে ধরে নিয়ে আসছে এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তারা প্রায়শই তারা বিভিন্ন সময় বিভিন্ন দান এরকম হাজারো প্রতারক কিন্তু এই ঢাকা শহরে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, মানুষকে প্রতারিত করছে বিভিন্নভাবে অনলাইন ব্যবহার করে। আমি মনে করি আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, এইসব প্রতারক চক্র চটকদার বিজ্ঞাপন দিয়ে অথবা কোনো কিছু করার কথা বলে আপনারা তাদেরকে বিশ্বাস না করাই ভালো। একটু যাচাই বাছাই করে নিয়ে তাদের কাছ থেকে টাকা দেওয়া বলে। এমন অনেকেই পেয়েছি আইন শৃঙ্খলার নাম দিয়ে, তারপরে সেনাবাহিনীর নাম দিয়ে তারা মানুষের ড্রেস পরে যায়, এই ভুয়া লোকজন এমনকি পুলিশের ড্রেস পরে যায়, আর্মিরও ড্রেস পরে চলে যায়। আর আমাদের দেশের কিছু সহজ সরল মানুষ তাদের ড্রেস পরার দিকে বিশ্বাস করে তাদের কাছে লেনদেন করে যদি না দেখে মোবাইল বন্ধ, তখন তার খোঁজ খবর পায় না, তখনই দৌড়ে এই ডিবি ভিসা আসে।